বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি সকল দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে আইছি। আমি বলতে চাই, দেশ স্বাধীনের তো এই দেশ সকল রাজনীতিবিদরা দেশকে শাসন করলো। দেশে রাষ্ট্র ব্যবস্থায় তারা এক দলের পর এক দল ছিল। আমি তাদের কাছে প্রশ্ন করি, বাংলাদেশের যে এই নদীমাতৃকা দেশ, সেই নদীর ব্যবস্থাপনা সঠিক ছিল না কেন? এখন ডক্টরিন শেখ এগুলোর ভিতরে নজরদারি, এগুলার মিশিগারি কাঠামোগুলা, এগুলা জাহাজগুলা সে করতে হইল কেন? কে আরও দেশের লোক ছিল না? আমার দেশের মৎস্যক্ষেত্রে বাইরের দেশের লুইটা ফিটা নিত, আর আমার দেশের রাজনীতিবিদরা কী চায় আছে তারা দেখতো। তারা কখনো এই ধরনের চিন্তা ভাবনা তারা করে নাই যে আমার সম্পদ মানুষ লিয়ে দেয় আর আমার দেশের লোক না খেয়ে থাকে গেছে একটা। তারপর দেখেন, বাংলাদেশে যে চিনির মিলগুলা ছিল উত্তরবঙ্গে, সেই চিনির মিলগুলা আমার দেশের সরকার ক্ষমতায় আয়া তারা এই মিল ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিয়া আমার দেশের লক্ষ লক্ষ লোক বেকার বানিয়ে দিয়া বাইরের দেশের খুশি রাখছে, আর আমার দেশের লোকেরা না খাবে রাখছে। তাহলে আপনারা দেশপ্রেমিক, আপনার দেশের বড় রাজনীতিবিদ, এগুলা কাগরে শিগান দেশকে ভঙ্গ করে দিয়া। মানে দেশের মানুষ যদি অভাবে থাকে, দেশের মানুষ যদি দরিদ্র থাকে, তাহলে আপনি যেই নেতা হইবেন তখন ডাক দিলে হাজার হাজার লোক আপনার ভিতরে দিয়ে কী করবো, বাহা দেওয়া দিব। আমরা হাজার হাজার লোক দিয়ে আপনার ভিতরে জিন্দাবাদ দিব, আর জিন্দাবাদ দিলে আপনি কী করবেন, বড় একজন নেতা হইবেন, লিডার হয়ে দেবেন, তাই না? দেখবেন আমার লোকের অভাব নাই, আমার ভিতরে হাজার হাজার লোক, বন্যা লক্ষ লক্ষ লোক আমার ভিতরে স্লোগান দেয়। এটা তো আপনাদের রাজনীতির কৌশল। তার কারণ দেশকে যদি অর্থনীতি দিয়ে দুর্বল রাখতে পারেন, দেশের কর্মসংস্থান খাত চিবিয়ে ধরে রাখতে পারেন, তাহলে মানুষ অভাবগ্রস্ত থাকবো, আর আপনার মতো লিডারের পিছিয়ে পিছিয়ে ঘুরবো। আর গড়লে আপনি সারা বিশ্বের যাইবেন, আমার বিশাল জনপ্রিয়তা আছে। এটা তো আপনাকে রাজনীতিবিদকে কৌশল। যদি এই কৌশল না থাকতো তাহলে কি করতেন? আপনার দেশের কর্মক্ষেত্রে ব্যবহার করে আরও উন্নত করতেন। আমরা কি করতেন? আরও রাজনীতিবিদগুলো আয়া ক্ষমতায় আয়া আপনারা কি করেন, এক এক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন, আর বন্ধ করে দিয়ে কি করেন, মানুষকে বেকারত্ব করেন, মানুষকে ভিতরে হাহাকার ছুটিয়ে দেন। তাহলে আপনারা দেশপ্রেমিক, আপনারা বড় রাজনীতিবিদ। মিয়া, আপনারা সকল রাজনীতিবিদরা দেশের লোকে ধোকাবাজি করতেছেন, দেশের মানুষগুলো গাদ্দারি করতেছেন, দেশের মানুষগুলো সিটারি করতেছেন। বাংলাদেশের জনগণ তো বুঝলো না যে রাজনীতিবিদরা কী করে। রাজনীতিবিদকে ফায়দা হাসিল করে কৌশল। তারা কি করে, এই দেশের মানুষকে বেকার রাখিয়া মানুষ হাহাকার ছুটায়, আর তাদেরকে নেতাইজন ওই মানুষজন সাধারণ কর্মীগুলো তাদের পিছিয়ে ঘোরে। হ্যাঁ, কর্মক্ষেত্র লইয়া যে আমি এই নেতার পিছিয়ে করলে, নেতার চামচামি করতালে নেতা আমার একটা কর্মের ব্যবস্থা করে দিব, কিংবা ফাঁস দিয়া খাইতে পারুম। এটা তো আসলে এসব দিয়া এমনও কাজ করেন, এখনও এই দেশকে ভালোবাসা দেশের মানুষের লগে কর্মসংস্থান বাধা করেন। আর আপনারা রাজনীতি যারা করবেন, তারা দেশের জন্য কাজ করেন, দেশের রাষ্ট্রের জন্য কাজ করেন। তখন মানুষ দেখবো এই লিডারটা আসার পরে আমার দেশের, যেমন এই বোলা ডিস্ট্রিক্টে একজন লিডার, 4জন লিডার আছেন, এই 4জনে এমন কাজ করবেন যাতে মানুষ চিন্তা করবো এই 4জনে আওয়ার পরে বোলা ডিস্ট্রিক্টের বিশাল উন্নত হয়েছে, বোলা ডিস্ট্রিক্টের কর্মক্ষেত্রের ব্যবস্থা হয়েছে, চাকরি ক্ষেত্রের ব্যবস্থা হয়েছে। তাহলে কি একরে রাস্তায় আরে বেকার করা লাগবে না, এরা সবল হইব, মানুষ ঘরে ঘরে যাওয়া লাগবে না। একখানো খারায় ডাক দিলে কি করবো, লক্ষ লক্ষ লোক আমরা ভাষায় দাঁড়িয়ে দিব, আমরা কাউকে সমর্থন দিব। তার কারণ সে তো আসার পরে আমাদের দেশ উন্নত হয়েছে, আমার বোলা ডিস্ট্রিক্ট উন্নত হয়েছে, বোলা ডিস্ট্রিক্টের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আসলে তো এই ধরনের রাজনীতি করেন, মানুষকে বেকারত্ব না করিয়া আপনারা যারা রাজনীতি করেন তারা মানুষের কল্যাণমূলক রাজনীতি করেন, মানুষকে ধোকা দিন না। আর বহু ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিয়া এই দেশের মানুষকে বেকার বানাইছেন, আপনাকে বেশি জিন্দাবাদ দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।